ডিয়ার লার্নার্স, প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটি সমস্যা হয়ে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে এই যে দেখুন, এই যে কক্সবাজার জাস্ট এইটুকু দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এইটুকুর ন্যারেশন আবার কি হবে? এই ধরনের কিছু প্রবলেম নিয়ে কিন্তু স্টুডেন্টরা ভোগে। তো আমি এই মুহূর্তে যে প্যাসেজ ন্যারেশনটি করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর এইচএসসি পরীক্ষার্থীদের এই প্রশ্নটি এসেছিল ন্যারেশনে, আসলে এই ন্যারেশনটির সঠিক নিয়মটা কী হবে, এবং যারা পরবর্তীতে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাতেও যে ন্যারেশনটি আসবে সেই ন্যারেশনটি আপনি কিভাবে করবেন আজকের এই ন্যারেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আসুন আমরা প্রথমেই যে প্রথম সেন্টেন্সটি পাবো এই সেন্টেন্সের কাটা ন্যারেশন করতে হবে। আপনাদেরকে প্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্যাসেজ ন্যারেশন করার একটা স্পেসিফিক মাত্র 3টা নিয়মে কিন্তু আপনি সমস্ত প্যাসেজ ন্যারেশন করতে পারবেন। এরকম একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর আমি এই ন্যারেশনটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ ন্যারেশনটা করে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে দেখেন, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই কথাটি বলেছে হচ্ছে দি টিকিট সেলার, এবং স্বাভাবিকভাবে কথাটি শুনেছে হচ্ছে দি স্ট্রেঞ্জার। তো আমরা এই সেন্টেন্সের প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন করব। সেই সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন কি হবে? দি টিকিট সেলার, দেখেন দি টিকিট সেলার, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আস্কড দি স্ট্রেঞ্জার, দেখেন স্ট্রেঞ্জার। আমরা যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সেজন্য ডাব্লিউএস ওয়ার্ডটা নিব। হোয়ার, দেখেন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, স্ট্রেঞ্জারের সাথে পরিবর্তন হলো, সেই জন্য আমরা লিখবো হচ্ছে হি, এবং পাশে ব্র্যাকেট দিয়ে আমরা এস লিখে দিব, বুঝবো যে এটা স্ট্রেঞ্জারের হি। তারপরে কি আছে, এই দেখেন এখানে ডু আছে, ডু থাকলে ডু বাদ যায় এবং মূল ভার্ব যেটা রয়েছে সেটার পাস্ট ফর্ম হয়। আমি কিন্তু আমার নিয়মে সুন্দর করে বলে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তারপরে কি হবে, টু গো। এখন দেখেন এইখানে যে সার কথাটা রয়েছে, আপনারা যেখানে সার পাবেন ন্যারেশন করার সময় একদম রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে আপনারা রেসপেক্টফুলি কথাটা লিখে দিবেন। রেসপেক্টফুলি, দেখেন রেসপেক্টফুলি এই কথাটা লিখে দিবেন। যেখানে সার পাবেন, যে সেন্টেন্সে পাবেন, এই রেসপেক্টফুলি কথাটা একদম রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে আপনি লিখে দিবেন। আচ্ছা, তাহলে আমরা যেখানে দেখবো যে এই যে ইনভার্টেড কমা শেষ হয়ে গেছে ওই জায়গাতে একটা ফুল স্টপ দিয়ে দিব। ওকে, এখন দেখেন এই যে আস্কড দ্য টিকিট সেলার কক্সবাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার বললো কক্সবাজার। টিকিট সেলার প্রশ্ন করেছিল যে আপনি কোথায় যাবেন, তখন স্ট্রেঞ্জার উত্তর দিয়েছিল যে আমি কক্সবাজার যাব। আসলে তার বলার দরকার ছিল যেহেতু প্রশ্নটা যেভাবে করেছে অ্যান্সারটা ওইভাবে দেওয়া দরকার ছিল, তাহলে সে কি বলতো যে লাইক টু গো টু কক্সবাজার, এমন বলা দরকার ছিল যে আই লাইক টু গো টু কক্সবাজার। কিন্তু ন্যারেশন করার সময় এই যে এই অংশটা কিন্তু আপনাকে আবার নিয়ে নিতে হবে। তাহলে আগের বক্তা যেহেতু প্রশ্ন করেছিল সেক্ষেত্রে আমরা এবার লিখব হচ্ছে দি স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট। কি লিখবো? রিপ্লাইড দ্যাট, যেহেতু উত্তর দিচ্ছে কথার, প্রশ্ন করেছিল টিকিট সেলার এবং যেহেতু স্ট্রেঞ্জার যেহেতু উত্তর দিচ্ছে সেজন্য আমরা লিখবো হচ্ছে রিপ্লাইড দ্যাট। ওকে, রিপ্লাইড দ্যাট দেওয়ার পরে আমরা জাস্ট এই অংশটুকুর পার্সেন্টেজ আর ওয়ার্ড পরিবর্তন করব, সাথে কিন্তু আমাদেরকে এই অংশটাও যোগ করে নিতে হবে। তাহলে আপনি কি লিখবেন? আপনি বলবেন যে হি এবং এই হির প্রথমে আপনি দিয়ে দিবেন যে স্ট্রেঞ্জারের হি, এটা হি লাইক টু গো টু কক্সবাজার, দেখেন গো টু কক্সবাজার। এই যে আসলে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই দেখেন এই যে স্ট্রেঞ্জার শুধু বলেছে কক্সবাজার, তাহলে আপনার এই অংশটুকু যোগ করে নিতে হবে যে আই লাইক টু গো, মানে স্ট্রেঞ্জার বলতে চেয়েছিল যে আই লাইক টু গো টু কক্সবাজার, কিন্তু এই অংশটা না বলে সে শুধুমাত্র বলেছে যে কক্সবাজার। তাহলে আপনি যখন ন্যারেশন করবেন তখন কিন্তু এই অংশটুকু আপনাকে নিয়ে নিতে হবে, অর্থাৎ আয়ের পরিবর্তে আমরা হি করেছি, হি লাইক টু গো টু কক্সবাজার। আশা করছি এই অংশটা বুঝতে পারছেন। এই ন্যারেশনের কিন্তু এটাই খুব জটিল ব্যাপার ছিল অনেকের ক্ষেত্রে। এবার আমরা পরবর্তী অংশে যাই। আবারও হচ্ছে টিকিট সেলার প্রশ্ন করছে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড। তাহলে টিকিট সেলার যেহেতু আবার প্রশ্ন করছে তাহলে আমরা আবারও সেন্টেন্স ন্যারেশন করব। তাহলে দি টিকিট সেলার আস্কড, আমরা আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট নিব না,
টিকিট সেলার আস্কড, তারপর কি লিখবো, হাউ মেনি টিকেটস হি নিডেড। দেখেন হি নিডেড কেন লিখলাম একটু দেখেন, এখানে প্রশ্ন করা হয়েছিল হাউ মেনি টিকেটস ডু ইউ নিড। দেখেন আমরা লিখলাম হাউ মেনি টিকেটস, আর এই তারপর আমরা পার্সন পরিবর্তন করব, পার্সন ছিল ইউ সেকেন্ড পার্সন পরিবর্তন হয়েছে কার সাথে, পরিবর্তন হয়েছে হচ্ছে স্ট্রেঞ্জারের সাথে, এই জন্য আমরা এসটা নিয়ে নিলাম। আর এখানে কি ছিল, ডু থাকলে ডু বাদ যায় এবং যে পাহাড়টা থাকে সেটা পার্স ফর্ম হয়ে যায়, তাহলে আমরা লিখলাম হচ্ছে হি নিডেড। ওকে, এবার আসুন, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এইবার দেখেন আই উইল বাই 5 টিকেটস কে বলেছে এটা স্ট্রেঞ্জার বলেছে যে আমার 5টা টিকিট দরকার। তাহলে আগের বক্তা যেহেতু প্রশ্ন করেছিল এটা, তার পরবর্তী বক্তা কি করছে, উত্তর দিচ্ছে সেটার। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে দি স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট। প্রশ্ন করলেই এবং সেই প্রশ্নের যে উত্তর দিবে তখন আমরা লিখবো রিপ্লাইড দ্যাট, এবং পরবর্তী যে সেন্টেন্সটা আমরা পাবো যেটা অ্যান্সার মানে যেটা উত্তর দিয়েছে রিপ্লাই দিয়েছে সেটা শুধু পার্সেন্টেজ আর ওয়ার পরিবর্তন করে দিব। তাহলে আই উইল বাই 5 টিকেটস এটা শুধুমাত্র কি করব, আমরা পার্সেন্টেজ আর ওয়ার্ড পরিবর্তন করব। তাহলে হচ্ছে হি, এটা যেহেতু স্ট্রেঞ্জারের হি আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে, হি উড বাই 5 টিকেটস, হি উড বাই 5 টিকেটস। তাহলে এখানে ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, এই জন্য আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিব। দেখেন এই যেখানে আপনি ইনভার্ট কমা শেষ পাবেন বুঝে নেবেন যে কথা শেষ, তার মানে ফুল স্টপ দিবেন। এরপরে দেখেন টেক দিস টিকেটস কে বললো এটা, দে উইল কস্ট 3000 টাকা, সেট দ্য টিকিট সেলার বলেছে টেক দিস টিকিটগুলো নেন এবং এগুলোর দাম হয়েছে 3000 টাকা। তাহলে এইটা আবারও টিকিট সেলার বলছে, তাহলে আমরা টিকিট সেলারে দিব টিকিট সেলার এখন দেখেন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশ তার করতে পারে না, সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করব। টিকিট সেলার তো আর তার স্ট্রেঞ্জারকে আদেশ করতে পারে না বা উপদেশও দিতে পারবে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট টোল্ড দিব। টোল্ড কাকে বললো হচ্ছে দি স্ট্রেঞ্জার। এরপরে কি করব, টু, আপনারা জানেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তনের সময় কি হয়, টু হয়। টু টেক, দিস থাকলে দোজ হয়, তাহলে টেক নিয়ে আগে, আর দিস থাকলে দোজ টিকেটস। ওকে, এবার দেখেন এখনও কিন্তু এই যে টিকিট সেলারের কথা শেষ হয়নি, টিকিট সেলারের আরও কথা আছে, দে উইল কস্ট 3000 টাকা। এক বক্তা যতগুলো কথা একবারে বলবে আমরা সেগুলোকে যোগ করে দিব, তাহলে আমরা লিখবো অ্যান্ড অ্যাডেড দ্যাট। যোগ করার ক্ষেত্রে কি লিখবেন, অ্যান্ড অ্যাডেড দ্যাট, আর এই সেন্টেন্সটার পার্সেন্টেজ আর ওয়ার্ড পরিবর্তন করে দিবেন। তাহলে দে তো থার্ড পারসন, এটা তো পরিবর্তন হবে না, তাহলে আমরা এমনি লিখে দিলাম দে উইল আছে উড করলাম, কস্ট তারপরে কত 3000 টাকা, ব্যাস। এই দেখেন ন্যারেশন কিন্তু হয়ে গেল, আর কথা নাই, সুতরাং এটাই ন্যারেশন একদম কমপ্লিট। আপনি এটা ভাবে লিখলে একদম পূর্ণ মার্ক পাবেন আপনার। তো রিয়াল লার্নার্স, এই ছিল হচ্ছে আজকের এই প্যাসেজ ন্যারেশনটি আপনাদেরকে বোঝানোর প্রয়াস। তো আশা করছি আপনারা এই ন্যারেশনটার মাধ্যমে সবাই বুঝতে পেরেছেন আসলে এই প্যাসেজ ন্যারেশন আপনার এসএসসি লেভেলেও যেরকম এইচএসসি লেভেলেও সে ঠিক একই রকম। সুতরাং এই ভিডিওটি আপনারা যারা এসএসসি বা এইচএসসি আছেন সবার ক্ষেত্রেই কিন্তু উপকার আসবে। আর আপনি যদি একবার ভালো করে বুঝে যান ন্যারেশন পরিবর্তন, তাহলে কিন্তু এগুলো একদমই সহজ। ওকে, তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য বিষয় নিয়ে ক্লাস হবে। তো আপনাদের কার কোন টপিকের ওপরে ক্লাস লাগবে বা কী বিষয় আপনাদের জানার আছে সেই ব্যাপারগুলো যদি একটু কমেন্টস করে জানান, তাহলে কিন্তু আপনাদের জন্য আমার ভিডিও তৈরি করতে সুবিধা হবে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।